আমরা গত ১৭ মাসে যেটা করেছি যে ১৫ বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা আরও কী করে বাড়ানো যায়। আওয়ামী লীগ জামানাতে ব্যাংকগুলো সব ঠিক আছে, অর্থ ঠিক আছে, রিজার্ভ ঠিক আছে, তো এগুলো নিয়ে আসলে মিথ্যা কথা বলা হয়েছে। আবার গত ১৭ মাস ধরে আমরা যারা দেখছি যে প্রথমত ১৫ বছরের একটা অব্যাহত যে ধ্বংসস্তূপ, তো সেই ধ্বংসস্তূপের উপর রাতারাতি তো আপনি ইচ্ছা করলে সেখানে বাগান তৈরি করতে পারবেন না, আপনাকে একটা সময় দিতে হবে। দ্বিতীয়ত হলো যে এইরকম একটা ধ্বংসস্তূপ যখন ঘটে, একটা পরিবারে যখন একটা মারাত্মক কিছু ঘটে, তখন সেখানে পরিবারে যারা সবাই মুরব্বী আছেন, মুরব্বী আছেন গ্রামে, ধরেন একটা বাড়িতে একজন সঙ্গতিপূর্ণ পরিবার, পুরো আগুন লেগে পুরো পরিবারটা অসহায় হয়ে পড়েছে। এমনকি ওই পরিবারের যারা কর্তা ব্যক্তি তারাও মারা গেছে, এখন কয়েকজন এতিম আছেন। তো সেই এতিমদের রিহ্যাবিলিটেশনের জন্য গ্রাম বাংলার মুরব্বীরা আশেপাশে বসে যে যার মতো সাহায্য করে, সহযোগিতা করে, যেন তারা অ্যাটলিস্ট সারভাইভ করে। তা আমাদের প্রথমত হলো যে জুলাই আগস্ট বিপ্লবের ফলে ১৫ বছরের একটা মনুমেন্ট সেটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সেই মনুমেন্টের সঙ্গে আমাদের অর্থ গেছে, আমাদের সম্মান গেছে, মর্যাদা গেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের যে একটা মোরাল ক্যারেজ, যে শক্তি, সেটা চলে গেছে, জনগণের গেছে, পুলিশের গেছে, সেনাবাহিনীর গেছে। তো এরকম একটা জায়গাতে মানে যা উচিত ছিল, অবশিষ্ট যারা আমরা ছিলাম, আমাদের মধ্য থেকে যদি ইতিবাচক চিন্তাগুলো করা হতো, একত্রে বসে আমরা যদি কোনো রকম প্রতিহিংসা পরায়ণ না হয়ে যতটুকু আছে সেইটুকুর উপরে কী করে একটা সৌধ নির্মাণ করা যায় এই চিন্তা করতাম, সেটা ভালো হতো। কিন্তু আমরা গত ১৭ মাসে যেটা করেছি যে ১৫ বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা আরও কী করে বাড়ানো যায়, আরও কী করে নতুন নতুন শত্রু তৈরি করা যায়, আরও কী করে নতুন শ্রেণীর শত্রু তৈরি করা যায়। এরপরে নিজেদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কাজ না করে বসে থাকা যায় এবং নিজেদের ব্যর্থতাগুলো অতীতের যারা ক্ষমতায় ছিলেন তাদের উপর দায় চাপানো যায়। তো এই কাজগুলো অত্যন্ত ম্যাটিকুলাসলি করা হয়েছে। আগের যারা সরকার ছিলেন তারা এতটা ম্যাটিকুলাস শব্দ বুঝতেন না। তারা রাজনীতির পরিভাষায়, গেয় ভাষায় যেভাবে ঝগড়াঝাটি করা যায়, গণ্ডগোল করা যায়, যেভাবে একে অপরকে খোঁটা দেওয়া যায়, খুন জখম, মারামারি, কাটাকাটি, যা কিছু রাষ্ট্রীয় সন্ত্রাস সেগুলো করা যায়, ফলে ওগুলো ছিল ওপেন সিক্রেট, একের ওপেন। ফলে কি হলো, মানুষ, আমরা যারা ছিলাম ভুক্তভোগী, আমরা সতর্ক হতে পারতাম যে ও মাই গড, এই কথা বললে আমাকে গুম হতে হবে, এই কথা বলে আমাকে ধরা হবে, এই কথা বলে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। কোনো মুনাফিকি ছিল না। কিন্তু গত ১৭ মাসে যে জিনিসটা হলো, আমরা দেখলাম যে ভদ্রলোক, সবগুলো ভদ্রলোক ভালো জামা কাপড় পরেন, ইংরেজিতে কথা বলেন, প্রমিত বাংলায় কথা বলেন, তারপরে শেষে নীতি কথা বলেন। এই মানুষগুলোর জমানাতে এত মব হলো কি করে? এই মব কারা করলো? এই মানুষগুলো করলো? না তাদের পেছনে কোনো ডেভিল আছে, না এভিল আছে, নাকি বিদেশি কোনো চক্রান্ত আছে, নাকি একেবারে কতগুলো শিশু আছে তারা এই কাজগুলো করেছে? এই বিষয়গুলো নিয়ে মানে আমরা এখনও ভাবতে পারছি না যে এই যে একটা গত ১০০ বছর, কেন হাজার বছরের বাঙালির ইতিহাসে যে মব হয়নি, এই প্রথম যে মব হলো, এটা রিজনটাকে, হু ডিড ইট? অতীতে যেটা হতো, সেটা সন্ত্রাসী হামলা, নিষ্ঠুরতা, সমস্ত কিছু ওপেন সিক্রেট, মানুষ বুঝত। যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, মানে প্রচণ্ড নির্মম একটা ঘটনা, এটা বলার মতো নয়। কিন্তু ওই ঘটনা দেখে বুঝে আপনি টের পেতেন যে কারা করেছে, এবং ওই ঘটনা দ্বিতীয়বার, বিশ্বজিতের মতো ঘটনা কিন্তু দ্বিতীয়বার ঘটেনি। এই কারণ হলো যে ঘটিয়েছে সেও যেভাবে সাহস পায়নি, আর যারা ঘটিয়েছে, মানে যাদের উপর ঘটানো হয়েছে, ওই রকম দ্বিতীয় বিশ্বজিৎ তৈরি হয়নি। ফলে এক একটি ঘটনা একবারই শেষ হয়ে গেছে। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, খুবই খারাপ, জঘন্য, কিন্তু দ্বিতীয় কোনো 7 মার্ডার হয়নি। আয়নাঘর হয়েছে, আমরা পরে জেনেছি। ধরেন দৃশ্যমান যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইলিয়াস আলীর গুমের ঘটনা ধরতে পারেন, যে খুব সারা বাংলাদেশ তোলপাড় করেছে, কিন্তু দ্বিতীয় কোনো ইলিয়াস আলীর গুমের ঘটনা ঘটেনি। সালাউদ্দিন সাহেবকে পাচার করা হয়েছে, তারপরে ফরহাদ মাজারের উপরে পাচার করার জন্য, বিদেশে ধরে নেওয়ার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু এই ঘটনা একবারই এক একটা ঘটনা ঘটেছে। কিন্তু গত ১৭ মাসে যে অপরাধগুলো হয়েছে,
অপরাধীরা মনে করেছে যে এটা তাদের একটা অধিকার, এটা তাদের একটা মোরাল, মানে যাকে বলে এটা এই অধিকারটা তারা অর্জন করেছে বিপ্লবের মাধ্যমে। আমি ওইটা বিপ্লব কথা বললাম না, অর্জন করেছে। ফলে কি হলো, একই ঘটনা বারবার ঘটেছে। এই মব বলেন, যা কিছু বলেন, প্রত্যেকটা জিনিস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আর এটার জন্য কোনো বিচার হয়নি। অতীতে বিচার হয়েছে, যেমন ধরেন বিশ্বজিৎ হত্যাকাণ্ড হলো, তাকে কিন্তু বিচার করতে হয়েছে। কিন্তু এইবার মানে মব করেছে, কোনো সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারকে ধাক্কা মেরেছে, মেজর জেনারেলকে গালাগালি করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বলা হয়েছে। তারপর সেনাবাহিনীর প্রধানের বাপ মা তুলে তার জন্ম নিয়ে আজেবাজে কথা বলা হয়েছে। সংস্কৃতি এখনো তাহলে অতীতে বিচারহীনতা, অতীতে যখনই একটা ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে বিচার হয়েছে। এখনো বিচারটা হয়তো আপনার মনোভূত হয়নি, আপনি চেয়েছেন যে এটাকে ক্রস ফায়ারে দেওয়া হোক, এটাকে ফাঁসিতে লটকে দেওয়া হোক, কিন্তু বিচার হয়েছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের জন্য কি বিচার হয়নি? এমনকি ধরেন 21 আগস্টের গ্রেনেড হামলা, আপনি বিশ্বাস করুন আর না করুন, বিএনপির জমানাতে তো এই বিচারগুলো শুরু হয়েছে, তাই না? তো এগুলো হয়েছে। কিন্তু এখন আপনি গত 17 মাসে জাস্ট দেখান যে একটা সিঙ্গেল অপরাধ কেউ পুলিশের সঙ্গে করেছে, কেউ আর্মির সঙ্গে করেছে, কেউ কোনো কলেজের প্রিন্সিপালের সঙ্গে করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদের চুলের মুঠি ধরে টেনে তাদেরকে, মানে কি বলবো, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় একটি ঘটনা, হ্যাঁ ওটা তো দেখেছি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেননি? রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটেনি? তো এখন এখানে কে না অপমানিত হয়েছে? থানায় মাস্তানি করার পরে 12 ঘন্টার মধ্যে জামিন পায় নাই। আচ্ছা গেল, মানে ওটা তো ঘটেছে। মানে এখানে আপনি একটা জায়গাতে দেখান যে স্বয়ং ডক্টর রিনুস তিনিও তো মবের শিকার হয়েছেন, তার ওই যমুনার সামনে গিয়ে মব করা হয়নি? বহুবার করা হয়েছে। তো এরকম একটা ঘটনার সুরাহা না হওয়ার কারণে কি হলো, আরেকটা তৈরি হচ্ছে, অপরাধটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। একটু যে আপনি বলেন, আমি আরেকটা যোগ করতে চাই। অপরাধটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং মানে গডফাদার সোসাইটির মতো অপরাধের একটা ম্যানুয়াল তৈরি করে হয়েছে, কি করিলে কি হইবে, হ্যাঁ মানে একটু তৈরি হয়েছে। এবং এই অপরাধের জগতের কতগুলো মাস্টার তৈরি হয়ে গেছে। যেমন আমরা মাস্টার মাইন্ড বলেছি, এখন বলেন না মাইন্ডে থাকলে হবে না, এটা স্কুল খুলে গেছে যে দিস ইজ দ্য স্কুল, দিস ইজ দ্য কলেজ, অপরাধের স্কুল, দ্য ক্রিমিনাল স্কুল। এখানে শিক্ষা দেওয়া হয় যে এইভাবে মব করতে হবে, এইভাবে চাঁদাবাজি করতে হবে, এইভাবে এই কাজগুলো করতে হবে, এবং করলে তোমার খুব দ্রুত উন্নয়ন হবে। এবং এইভাবে আগে যেমন টাকা পাচার করা হতো খুব গোপনে করা হতো, তারপরে শেষে কোনো পিএস এপিএসের বিরুদ্ধে বদনাম হলে সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যেত। এইবার সেই ম্যাটিকুলাস ডিজাইনের কারণে কারো কোনো শাস্তি হচ্ছে না, বরং এই লোকগুলো প্রমোশন হচ্ছে এবং বুক ফুলিয়ে চিতিয়ে চিতিয়ে তারা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এবং বুক থাপড়ে থাপড়ে বলেছে, নে পারলে কিছু কর, আমি মব করেছি, পারলে কিছু কর, আমি এই থানা জ্বালিয়ে দিয়েছি, এই জিনিসগুলো করেছি। তো এই ঘটনার আপনি একেবারে খুব দ্রুত, এই ঘটনার উপর একেবারে দ্রুত রাতারাতি বাংলাদেশে দুধের নহর প্রবাহিত হয়ে যাবে, জান্নাতের মানে একটা আবহাওয়া চলে আসবে।